হ্যালো বন্ধুরা, ফাইনালি বাগি 4 এর টিজার রিলিজ হয়েছে। চলুন কথা বলা যাক। তাহলে টাইগারের ফ্যান্সরা আপনাদেরকে খুশি করার জন্য শুধু মুভি নয়, টিজার এসেছে এ রেটেড। এন্ড টু বি অনেস্ট, টিজার তো ফুললি ভাইলেন্সে ভরা এবং দেখা যাচ্ছে যে সবাই একে অপরকে সবজি কাটার মতো কেটেই যাচ্ছে। মানে মেকার্সরা দেখিয়ে দিয়েছে যে মার্কো অ্যানিমেল তো আমাদের কাছে কিছুই না, আসল ভাইলেন্স কি সেটা তো আমরা দেখাবো। ইভেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার টিজার দেখে এখনো অজ্ঞান হয়ে রয়েছে। শুধুমাত্র টাইগারই নয়, এখানে সঞ্জয় দত্ত ফুল অন অ্যাকশনে রয়েছে। ইভেন হিরোইনও কাটাকাটি করে ফুটবলের মতো লাশকেও হাওয়াতে উড়িয়ে দিচ্ছে। এসব কি হচ্ছে ভাই? দেখে তো মনে হচ্ছে অ্যানিমেলের মাইনাস ভার্সন, নয়তো মার্কো ইন্টু অ্যানিমেলের সস্তা কপি। দেখুন এখানে ওনাদের আর কি ভুল, এখন তো চলছে এসবই, ফুল অন অ্যাকশন, মার্কাট এবং ব্রুটালিটি। সেই জন্য এখন মেকার্সরা ভেবেছে যে যেহেতু এখন ভাইলেন্স ছবিগুলো চলছে বেশি, তাই জন্য আমরা এখন আরো বেশি বেশি করে এই ভাইলেন্স ছবিগুলোই বানাবো। দেখুন আমার কখনোই বাঘি সিরিজকে নিয়ে মনের মধ্যে সেরকম হাইপ ছিল না, না তো বাঘি 4 এর মধ্যে রয়েছে। কিন্তু যেরকম ভাইলেন্স দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে তো খুব ভালোই লাগছে, বাট শুধুমাত্র ব্রুটালিটির উপর খেললে তো আর চলবে না, তার সাথে সাথে কিন্তু আপনার গল্পটাও স্ট্রং হতে হবে। সেই জন্য আমি এখনই কিছু জাজ করতে চাই না। আমি চাই যে টাইগার শ্রফের একটা বড়সড় কামব্যাক হোক এবং প্রতিটা ছবি বক্স অফিসে সফল হোক। কিন্তু কিছু কথা না বললেও থাকা যায় না। এখানে ভিলেন সঞ্জয় দত্তকে একই রকম দেখা যাচ্ছে, মানে সঞ্জয় দত্ত পর একই রকমের ছবি করেই যাচ্ছে। এরকম চলতে থাকলে কোথাও গিয়ে দর্শকের এক্সপেকটেশনটা চলে যায়। যতই তার আউটপুটটা ভালো হোক না কেন, একটা সময় গিয়ে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিবেই। আমি চাইবো যে বাগি 4 ছবিটার স্টোরিটা ভালো হোক। এবং টিজারের মধ্যে আমার ভিএফএক্সটা একটু দুর্বল মনে হলো, দেখা যাক ছবিটার মধ্যে কেমন হয়। এখানে টাইগার শ্রফের লুকটা কিন্তু দারুণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। হি ইজ লুকিং টোটাল ব্যাডাস। টাইগারের সবগুলো ছবির থেকে কিন্তু এখানে তাকে একটু আলাদা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। বাগি 4 ছবিটা রিলিজ হবে 5 সেপ্টেম্বর 2025-এ। এই টিজারটা আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।